गुड इवनिंग बंधुरा केमन आछो तोमरा निश्चयই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবার কৃপায়। তো শ্রাবণ মাস বাইরে বৃষ্টি পড়ছে তাল তো খেতেই হবে তাই না? তালের বড়া তালের পিঠে এগুলো না খেলে কখনো হয়? তাই জন্য আমিও বানিয়ে নিয়েছি তালের বড়া এবং কিভাবে বানিয়েছি তোমরা একটু দেখে নাও। তোমরা সবাই পারো তো আমি আমার মতো করে কিভাবে করলাম সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা স্ট্রেনারের মধ্যে তালগুলো এইভাবে ঘষে নিচ্ছি। তো স্ট্রেনারে তালগুলো ঘষলে কি হয়, তালের মধ্যে যে রোয়াগুলো বা লম্বা লম্বা সাদা চুলের মতো ওগুলো ছাঁকা হয়ে যায় আর তালের পাল্পটা খুব সুন্দর স্মুথ হয়। তাই জন্য আমি স্ট্রেনারে ঘষে ঘষে আমি তালের পাল্পটা বার করি, এতে কিন্তু বেশি পরিশ্রম হয় না, খুব সুন্দরভাবে ওগুলো বেরিয়ে আসে আর ছাকতে হয় না। তো তালের পাল্পটা এরকম বার করার পর আমি একটা বাটিতে 1 কাপ সুজি নিয়েছি আর 1 কাপ চিনি নিয়েছি। এর মধ্যে 1.5 কাপের মতো জল দিয়ে আমি সুজি আর চিনিটা ভালো করে মিশিয়ে রেখেছি। মিশিয়ে আমি 10 মিনিট রেখে দেবো, এতে সুজি চিনিটা ভালো করে ফুলে যাবে আর চিনিটাও গলে যাবে। তো 10 মিনিট রেখে দেওয়ার পর আমি একটু চা বানিয়ে খেয়ে নিলাম, তো একটু ফ্রেশ লাগলো। তারপরে আবার আমি রান্নাঘরে ফিরে এলাম। এবার পাল্পটার মধ্যে আমি সেই ভিজিয়ে রাখা সুজি আর চিনি ভালো করে আরো একটু ঘেঁটে নিয়ে তালের মধ্যে ঢেলে দিলাম। এটা তালের মধ্যে মেখে নিতে হবে, তালের পাল্পটার মধ্যে। আর এরপরে আমি কিছুটা 1.5 কাপের মতো ময়দা দিয়েছি আর ময়দাটাও ভালো করে মেখে নিয়েছি আর কিছু ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই নারকেল কোড়াটা দেবে, এতে খেতে কিন্তু ভীষণ সফট হবে আর দারুণ টেস্ট হবে। তারপরে আমি ওই ব্যাটারটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। যত তোমরা হাত দিয়ে ফেটিয়ে নেবে তত কিন্তু তালের বড়া খুব সফট হবে, ভেতরটা মুচমুচে হবে আর ওপরটাও বেশ সফট হবে, কোনো অসুবিধা হবে না। তো এরকম করে নেওয়ার পর তেল কড়াইয়ে তেল বসিয়ে তেলটা একটু মিডিয়াম হিট করবে, বেশি হিট করবে না। তারপরে তালের ব্যাটারটা এইভাবে দিয়ে 2 মিনিট ভেজে আবার একটা চামচ দিয়ে উল্টে দিতে হবে। এইভাবে চামচ দিয়ে উল্টে পাল্টে তালের বড়াগুলো ভেজে নিতে হবে। তো বেশি পরিশ্রমের ব্যাপার না, তালের ব্যাটারটা বার করতে একটু কষ্ট হয়, তালের পাল্পটা বার করতে, তারপরে কিন্তু বেশি পরিশ্রম লাগে না, ভীষণ ভালো লাগে। আমাদের তো ভাজা হতে হতেই খাওয়া হয়ে যাচ্ছিল, তাই মানে ভীষণ মজাদার একটা রেসিপি। আর তাল থাকলে অন্য কিছু লাগে না। তো এই ছিল আমার আজকের তালের বড়া রেসিপি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর তোমরা কে কিরকম করে তাল পিঠে করো বা তালের বড়া করো সেটাও তোমরা রেসিপিটা দিও, আমিও শিখে নেব। থ্যাংক ইউ, ভালো থাকবে, সুস্থ থাকবে আর শুভ বিকেলের শুভেচ্ছা, ভালো থেকো।